আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এ প্রতিপাদ্যে কক্সবাজারের 7ম জাতীয় ভোটার দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফাইল হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার একটি সঠিক ও চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নে কাজ করছে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী কক্সবাজার জেলায় ভোটার সংখ্যা 17,41,759 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 9,29,678 জন, নারী ভোটার 8,12,078 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন। নানা কর্মসূচিতে টেকনাফে জাতীয় ভোটার দিবস 2025 পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দুপুরে র্যালি বের করা হয়। র্যালি শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এই সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অপরদিকে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদি হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। কক্সবাজারের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সরকারি সেবা প্রদান পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক দেওয়ান মোহাম্মদ আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মহাপরিচালক বলেন, সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় নাগরিক সেবাগুলো পৌঁছে দিতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নূর আহমেদ মোস্তফা বক্তব্য রাখেন। এ সময় জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে সরকারি সুযোগ সুবিধাগুলো তুলে ধরা হয়। টেকনাফে কৃষি অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় 9 হেক্টর জমিতে পেঁয়াজের প্রদর্শনী চাষ হয়েছে। এতে ব্যাপক ফলন হয় চাষিদের মুখে হাসি ফুটেছে। কৃষকরা জানান, দেশে পেঁয়াজের প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু কৃষকেরা সার্বিক সহযোগিতা না পাওয়ায় চাষে আগ্রহী নয়। ফলে বিদেশ থেকে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আশানুরূপ পেঁয়াজ উৎপাদন সম্ভব বলে জানান চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, পেঁয়াজের চাহিদা পূরণের লক্ষ্যে কৃষকদের বিনামূল্যে প্রশিক্ষণ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 57 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 12 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতার শুরু সন্ধ্যা 6টায়। আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 54 মিনিটে। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 35 মিনিটে, চলবে রাত 1টা 8 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 1টা 8 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 58 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 6টা 58 মিনিটে, চলবে দুপুর 12টা 35 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।